মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করতেন আর কি অপছন্দ করতেন তা নিয়ে প্রতিটা মুসলমান জানতে আগ্রহী। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় রং নিয়ে আলোচনা করা হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রং সচেতন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনুপম চরিত্র মাধুরীর উপর যুগে যুগে বহু গ্রন্থ লেখা হয়েছে। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হলে তার গায়ে লাল ডোরা বিশিষ্ট পোশাক ছিল এবং তা তার পায়ের নলা পর্যন্ত উঠানো ছিল। যে পোশাক পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহিরাগত প্রতিনিধিদের সাথে দেখা করতেন তা ছিল একখানা সবুজ চাদর ও জুব্বা। চাদরখানার দৈর্ঘ্য ছিল 4 হাত এবং প্রস্থ ছিল 2 হাত এবং 1 বিঘত। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের ডোরা বিশিষ্ট চাদর পরিধান করলেন। চিন্তা করেন, চাঁদের চেয়েও সুন্দর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কালো রঙের একটি চাদর কেমন সুন্দর না মানাবে। তাকে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার গায়ে এই কালো চাদরখানা কি সুন্দরই না মানিয়েছে। আপনার দেহের লাল সাদা মিশ্রিত রং চাদরের কালো রঙকে অধিক ফুটিয়ে তুলছে এবং কালো রং আপনার শরীরে লাল সাদা মিশ্রিত বর্ণকে আরো দীপ্তিময় করে তুলেছে। সুবহানাল্লাহ। ইসমাইল ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2খানা জাফরানি রঙের কাপড় পরিহিত অবস্থায় দেখেছি। কাপড় 2খানার একখানা ছিল চাদর, অন্যখানা পাগড়ি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট পতাকা ছিল সাদা, বড় পতাকা ছিল কালো। সেটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর চাদর দিয়ে তৈরি ছিল এবং তার উপর উটের পালান বা খাটনির নকশা ছিল। এসব হাদিস থেকে একটা বিষয় খুবই পরিষ্কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রং সচেতন ছিলেন। তিনি তার ব্যবহার্য জিনিসপত্রের সৌন্দর্যকে গুরুত্ব দিতেন বলেই তার যাপিত জীবনে অনেক নমুনা পাওয়া যায়। মানুষের একঘেয়েমি জীবনে বিচিত্রতার জন্য অবশ্যই রঙের বাহারি ব্যবহারের প্রয়োজন রয়েছে, আর রং হল মানুষের দর্শন সংক্রান্ত একটি চিরন্তন ধর্ম। এ কথা আজ সর্বজনীন স্বীকৃত। আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতু হাসানা বা সুন্দরতম আদর্শ হিসেবেই পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি তার চরিত্র, আচার আচরণ ও সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার প্রমাণই দিয়েছেন। সাহাবায়ে কিরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্দরতম আচার আচরণ, স্বভাব চরিত্র ও রীতিনীতি যথাযথভাবে বিশ্বস্ততার মাধ্যমে পরবর্তীদের কাছে পৌঁছে দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অতুলনীয় চরিত্র মাধুরী বিশ্ব মানবের জন্য অনুকরণীয়। আল্লাহ পাক এই কারণে কোরআন মাজিদে ঘোষণা করেছেন, রাসূল, তোমাদের যা দেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এমন কিছু করেননি যার ত্রুটি বা খুঁত চোখে পড়ে কিংবা সমালোচনা করা যায়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।